হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে সনাতন ধর্মে একাদশী ব্রত সর্বব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং পবিত্রতম ব্রত। যে সকল ভক্তরা সারা বছরের সবকটি একাদশী পালন করতে পারছেন না, তাদের জন্য এই 24টি একাদশীর সমান পুণ্যফল এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত পালনের মাধ্যমে আপনারা অর্জন করতে পারবেন। মহর্ষি বেদব্যাস বলেছেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একটি মাত্র নির্জলা একাদশী যদি কেউ নিষ্ঠা ভরে পালন করেন, তবে সারা বছরের বাকি 23টি একাদশীর পালনের পুণ্যফল তিনি একসাথে লাভ করতে পারবেন। ভগবানের কি অসীম কৃপা। কিন্তু 2026 সালের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে 25শে জুন বৃহস্পতিবার এবং 26শে জুন শুক্রবার। 2026 সালের এবার পাণ্ডবা একাদশী 2 দিন পড়েছে। আমাদের হিন্দু ধর্মের একাদশী পালনের ক্ষেত্রে মূলত এই দুটি মতভেদ দেখা যায়, শার্ত মত এবং গৌড়ীয় বৈষ্ণব মত। আমি বিষয়টি আপনাকে খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি। শার্ত মত, যে সকল ভক্তরা এই পাণ্ডবা নির্জলা একাদশী শার্ত মত অর্থাৎ বৃহস্পতিবার 25শে জুন এই একাদশী ব্রতটি পালন করবেন, তারা সাধারণত যারা গৃহস্থ মানুষ এবং সনাতন ধর্মের সাধারণ পঞ্জিকা মেনে পুজো পার্বণ করেন, তারা শার্ত মতো অনুসরণ করেন। এই মতে সূর্যোদয়ের সময় যে তিথি থাকে তাকেই সেই দিনের মূল তিথি হিসেবে ধরা হয়। সূর্যোদয়ের আগে যদি সামান্য দশমী তিথি যুক্ত থাকে, তাহলে শার্ত বা সাধারণ ভক্তরা সেই দিনেই একাদশী ব্রত পালন করেন। তা অবশ্যই আপনারা শার্ত মতো অর্থাৎ 25শে জুন বৃহস্পতিবার এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি পালন করতে পারেন। এবার অনেক ভক্ত প্রশ্ন করেছেন 26শে জুন শুক্রবার এই একাদশী ব্রত পালন করতে হবে। যারা ভগবান শ্রীকৃষ্ণের বিষ্ণুর একনিষ্ঠ দীক্ষিত ভক্ত, মঠ মন্দিরের সাথে অথবা ইস্কন নিয়ম মেনে চলেন, তারা বৈষ্ণব মত অনুসরণ করেন। বৈষ্ণবদের নিয়ম অত্যন্ত কঠোর। বৈষ্ণব মতে সূর্যোদয়ের আগের 1.5 ঘন্টার মধ্যে যদি একাদশীর সাথে 1 ফোঁটা দশমী যুক্ত থাকে, তবে তারা সেই দিনটি ব্রত পালন করেন না। তারা সম্পূর্ণ শুদ্ধ একাদশী বা পরের দিন দ্বাদশী যুক্ত তিথিতে ব্রত পালন করেন। এই শুদ্ধতার কারণে বৈষ্ণবদের একাদশী সাধারণত একদিন পরে অর্থাৎ 2026 সালের 26শে জুন এই পাণ্ডবা নির্জলা একাদশীটি যে সকল ভক্তরা শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত, তারাই 26শে জুন শুক্রবার এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি পালন করবেন। এই জন্য পঞ্জিকাতে অনেক সময় পরপর 2 দিন একাদশী লেখা থাকে, যা দেখে সাধারণ দর্শকরা খুব বিভ্রান্ত হয়। কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করব যে পাণ্ডবা নির্জলা একাদশী, যদি আপনারা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করেন, সেই ব্রত পালনের সময় অতিরিক্ত আপনাদের তৃষ্ণার্ত পায়, তাহলে কিভাবে জল গ্রহণ করবেন? জল গ্রহণ করলে ব্রত পালন নষ্ট হবে নাকি ভগবান বিষ্ণু অত্যন্ত রুষ্ট হবে? তো অবশ্যই শ্রবণ করব এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করে আমরা কোন নিয়মভাবে বা কোন মন্ত্রটি জপ করে জল গ্রহণ করতে পারি। তো অবশ্যই সব কিছু আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করা হবে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা 25শে জুন বৃহস্পতিবার বা 26শে জুন শুক্রবার কবে একাদশী ব্রতটি পালন করেছেন। আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। এই নির্জলা একাদশী অত্যন্ত পবিত্র এবং বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একাদশী হিসেবে বিবেচিত হয়। নির্জলা একাদশীর মূল নিয়ম হলো সম্পূর্ণ অন্ন জল বর্জন করে উপবাস থাকা। তবে যারা শারীরিক কারণে সম্পূর্ণ নির্জলা উপবাস করতে পারবে না, তারা কিছু নির্দিষ্ট সাত্ত্বিক খাবার বা গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন। তবে বিশেষ করে শ্রবণ করবেন এই একাদশী চলমান যদি আপনাদের অতিরিক্ত জল তৃষ্ণা পায়, তাহলে কিভাবে জল গ্রহণ করবেন, কোন মন্ত্রটি পাঠ করে আপনারা জল গ্রহণ করতে পারবেন। এই নির্জলা একাদশীকে সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ ব্রত বলা হয় এবং এই একটি মাত্র দিন উপবাস করলে আমাদের জীবনে যা যা পরিবর্তন আসছে তা মহর্ষি বেদব্যাস ভীমসেনকে এই ব্রতের যে অসীম ফলের কথা শুনিয়েছে, তা শুনলে আপনি চমকে যাবেন। আমাদের দৈনন্দিন ব্যস্ততা এবং জীবনের অসুস্থতার কারণে অনেক সারা বছরের সবকটি একাদশী পালন করা সম্ভব হয় না। তাই মহর্ষি বেদব্যাস বলেছেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একটি মাত্র নির্জলা একাদশী যদি
কেউ নিষ্ঠা ভরে পালন করেন, তবে সারা বছরের বাকি 23টি একাদশীর পালনের পূর্ণ ফল তিনি একসাথে লাভ করবেন। যে ব্যক্তি নির্জলা একাদশী ব্রত পালন করবে, মৃত্যুর সময় তাকে যমদূতেরা ভয়ঙ্কর রূপ দেখতে হয় না, বরং স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর দূতেরা পুষ্পক রথে চড়ে আসেন সেই পুণ্যবান আত্মাকে সসম্মানে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়ার জন্য। এই ব্রত আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত দিয়ে সরাসরি ভগবান শ্রীচরণে স্থান করে দেয়। জ্ঞাত এবং অজ্ঞাত করা পাপ এই ব্রত পালনের ফলে সম্পূর্ণ পাপ মোচন হয়ে যায়। এই ব্রতকে সর্বশ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে, কারণ এই একটি দিনের কষ্টকর উপবাস বছরের সমস্ত ব্রত ও তীর্থযাত্রার সমান পুণ্য এনে দেয়। তা অবশ্যই আপনারা সকল ভক্তরা অবশ্যই 2026 সালের 25শে জুন বৃহস্পতিবার বা 26শে জুন শুক্রবার এই ব্রতটি ভক্তিনিষ্ঠ সহকারে পালন করতে পারেন। তবে অবশ্যই এবার ভিডিওর মেন টপিকে আমরা আলোচনা করব। নির্জলা একাদশী মানে অন্ন বা জল সম্পূর্ণ বর্জন করতে হয়। কিন্তু যদি উপবাস চলাকালীন প্রচণ্ড জল তেষ্টা পায়, শরীর যদি দুর্বল হয়ে পড়ে, শাস্ত্রে কি সত্যি জীবন বিপন্ন করে উপবাস করতে বলে? আজ আমরা জানব একান্তই যদি জল পান করতে হয় তবে কোন নিয়মে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, কোন নিয়ম এবং কোন মন্ত্রে জল গ্রহণ করলে ব্রত ভঙ্গ হওয়ার পাপ লাগে না। সনাতন ধর্মের ভক্তি হলো মূল। ঈশ্বর কখনো ভক্তকে কষ্ট দিয়ে পুজো চান না। যদি কারোর শারীরিক অবস্থায় খুব খারাপ হয়ে যায়, এই নির্জলা একাদশী ব্রত পালন করে মাথা ঘুরে, তবে তিনি জল গ্রহণ করতে পারবেন। সামান্য তৃষ্ণাতে জল পান করা উচিত নয়। জল পানের প্রথম উপায়, জল তেষ্টা পেলে 1 গিলাস জল একসাথে খাওয়া যাবে না। প্রথমে আচমন করতে হবে, অর্থাৎ ডান হাতের তালুতে মাত্র 1 ফোঁটা বা একটি সরষার দানার সম পরিমাণ জল নিয়ে পান করতে হবে। শাস্ত্রমতে এই পরিমাণ জল গ্রহণ করলে নির্জলা উপবাস ভাঙে না। সম্পূর্ণ জল গ্রহণের সঠিক নিয়ম ও মন্ত্র কী রয়েছে? যদি আচমনেও তৃষ্ণা না মেটে এবং জল পান করতেই হয়, তবে তার একটি বিশেষ শাস্ত্রীয় নিয়ম রয়েছে। নিয়ম, একটি তামার পাত্রে বা পরিষ্কার গ্লাসে জল নেবেন। সেই জলে একটি তুলসী পাতা নেবেন, কারণ তুলসী ছাড়া ভগবান শ্রীবিষ্ণু কিছুই গ্রহণ করেন না। ভগবানের কাছে মনে মনে বলবেন, হে প্রভু, আজ আমি নির্জলা একাদশী ব্রত পালন করেছিলাম। আমার শারীরিক দুর্বলতার কারণে নির্জলা ব্রত ধরে রাখতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন। এরপর ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অথবা ওম কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি আপনাকে 3 বার জপ করে সেই তুলসী মিশ্রিত জল পান করতে পারেন। জল পান করলে আপনার একাদশী ব্রতটি সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে না, তবে এটি আর নির্জলা একাদশী থাকবে না। এটি একটি সজলা একাদশী বা সাধারণ একাদশী ব্রতে রূপান্তরিত হবে। ভগবান আপনার ভক্তিটুকু ঠিকই গ্রহণ করবে। যদি আপনারা নির্জলা ব্রতটি পালন করে যদি আপনার শারীরিক অবস্থা দুর্বলতা হয়ে পড়ে, তবে অবশ্যই এইভাবে জল পান করতে পারেন। এতে আপনার ব্রতটি নষ্ট হবে না, কিন্তু সেই ব্রতটি সজলা হয়ে থেকে যাবে, সামান্য ব্রতে রূপান্তরিত হবে। অবশ্যই যদি আপনারা এই নির্জলা একাদশী ব্রত পালন করে যদি আপনার ব্রতটি পুণ্যময় করতে চান, তাহলে এই 5টি কাজ অবশ্যই করতে পারেন। মন্ত্র জপ বা শ্রীবিষ্ণুর ধ্যান। উপবাসের দিন মন যাতে খাবারের দিকে না যায়, তার জন্য সবচেয়ে ভালো উপায় হলো ভগবানের নাম জপ করা। এই দিন আপনি যত বেশি সম্ভব ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র জপ করবেন। তুলসীর মালায় জপ করতে পারলে তা সবচেয়ে বেশি ফলদায়ক হয়। মনে রাখবেন, পেট খালি রাখার পাশাপাশি মনকে সর্বদা ভগবানের ভক্তি দিয়ে ভরিয়ে তুলতে হবে। মহাপুণ্য অর্জন। আপনারা হয়তো জানেন, নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে উদযাপিত হয়, আর এই কারণে এই দিনে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রমতে এই পবিত্র দিনে ব্রাহ্মণকে বা কোনো তৃষ্ণার্ত মানুষকে জল ভর্তি কলসি, ছাতা, হাত পা, গ্রীষ্মকালীন রসায়ন ফল দান করতে পারেন। তা অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। নিজে জল না খেয়ে অন্যকে জল পান করালে ঈশ্বরের সবচেয়ে বেশি প্রসন্ন হন। ধর্মগ্রন্থ পাঠ বা শ্রবণ করা। এই নির্জলা একাদশী ব্রত পালন করে আপনাকে সর্বদাই একাদশীর দিনটিতে জাগতিক চিন্তার বদলে পরমার্থিক চিন্তায় কাটানো উচিত। বাড়িতে যদি শ্রীমদ্ ভগবদ্ গীতা, ভগবত পুরাণ বা একাদশীর মাহাত্ম্যের বই থাকে, তবে নিচে ভক্তি সহকারে পাঠ করবেন অথবা পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে শ্রবণ করবেন। বিশেষ করে নির্জলা একাদশীর ব্রতকথাটি এই দিন একবার হলেও শোনা উচিত। এই ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যায়। রাত্রি জাগরণ বা নাম সংকীর্তন করা। শাস্ত্রে বলা হয়েছে, একাদশীর ব্রত পূর্ণতা পায় রাত্রি জাগরণের মাধ্যমে। সারাদিন উপবাসের পর
রাতে যদি ভগবানের নাম সংকীর্তন করে জাগরণ করা যায় তবে কোটি জন্মের পাপ খণ্ডন হয়। যদি সারা রাত জাগা সম্ভব না হয় তবে অত্যন্ত মাঝরাত পর্যন্ত ভগবানের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভজন কীর্তন অবশ্যই করতে হবে। অনেক ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু এই নির্জলা একাদশী ব্রত পালনের সঠিক নিয়মাবলী কী রয়েছে? তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন, কারণ আপনারা এতক্ষণ শুনেছিলেন নির্জলা একাদশীর ব্রত পালনের সময় অতিরিক্ত তৃষ্ণার্ত পেলে আপনারা কিভাবে জল পান করবেন এবং ব্রত চলমান কি করবেন কি করবেন না। আর অবশ্যই নির্জলা একাদশীর ব্রত পালন করে যদি আপনারা সঠিক নিয়মে ব্রত পালন করতে না পারেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। কারণ সনাতন ধর্মের একাদশীর ব্রত অত্যন্ত পবিত্র। তার মধ্যে 24টি একাদশীর মধ্যে সবচেয়ে পূর্ণ এবং প্রদায়নী একাদশী হচ্ছে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, যেটি আপনারা 25শে জুন বৃহস্পতিবার এবং 26শে জুন শুক্রবার উদয়া তিথি অনুসারে এই 2 দিন আপনারা ব্রতটি পালন করতে পারেন। তো অবশ্যই শ্রবণ করুন কিভাবে ব্রতটি পালন করবেন। ব্রত পালনের প্রথম ধাপ শুরু হয় একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকে। এই দিন আপনাকে সম্পূর্ণ সাত্ত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করতে হবে। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন বা মসুর ডাল এই দিন একবারে ছোবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দশমীর দিন সূর্যাস্তের পর আর কোনো ভারী অন্ন বা ভাত খাওয়া উচিত নয়। রাতে ঘুমানোর আগে খুব ভালোভাবে কুলোকুচি করে মুখ পরিষ্কার করে নেবেন, যাতে দাঁতের ফাঁকে কোনো খাবারের কণা না লেগে থাকে, কারণ একাদশীর ভোরে এই কণা পেটে গেলে উপবাসের পবিত্রতা নষ্ট হতে পারে। দ্বিতীয় নম্বর পয়েন্ট রয়েছে একাদশীর দিনের নিয়ম, অর্থাৎ মূল ব্রত পর্ব। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হলো একাদশীর দিন। আপনারা যেই দিনে একাদশী করেন না কেন, অর্থাৎ 25শে জুন বৃহস্পতিবার বা 26শে জুন শুক্রবার, এদিন খুব ভোরে অর্থাৎ ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। এরপর ঠাকুর ঘরে গিয়ে ভগবান শ্রীবিষ্ণু কৃষ্ণর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে হাতে ফুল ও জল নিয়ে সংকল্প করবেন। কিন্তু মনে রাখবেন, যেহেতু বৃহস্পতিবার অম্বুবাচী রয়েছে, তা অবশ্যই এই দিন ঠাকুরের ঘরে গিয়ে ঠাকুরের মুখ দর্শন বা ঠাকুরকে স্পর্শ করবেন না, সেই বিষয়টি মনে রাখবেন। মনে মনে বলবেন, হে প্রভু, আপনার সন্তুষ্টির জন্য আজ আমি নির্জলা ব্রত পালন সংকল্প করেছি। এই ব্রত যেন সফল হয়, আমাকে সেই শক্তি দিন। এরপর শুরু হবে আপনার মূল উপবাস। সারাদিন কোনো রকম অন্ন, জল বা খাবার গ্রহণ করবেন না। জাগতিক কথাবার্তা, টিভি বা মোবাইলের সময় নষ্ট না করা। এই দিনটি হরিনাম জপ, তুলসী পরিক্রমা, গীতা পাঠের মাধ্যমে অতিবাহিত করতে হবে। আর অবশ্যই শুভ দিনে আপনাদেরকে একাদশীর ব্রতকথাটি শ্রবণ করতে হবে। রাতে সম্ভব হলে শ্রীবিষ্ণুর নাম সংকীর্তন করে জাগরণ করবেন। দ্বাদশীর দিনের নিয়ম, অর্থাৎ পারণ বা ব্রত সমাপ্তির পর্ব। অনেকেই মনে করেন একাদশীর রাত পোহালেই উপবাস শেষ হয়, কিন্তু তা নয়। ব্রতের তৃতীয় এবং শেষ স্তর হলো দ্বাদশীর দিন সঠিক সময়ে পালন করা এবং উপবাস ভঙ্গ করা। পঞ্জিকাতে পালনের একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকে, আর সেই সময়ের মধ্যে আপনাকে উপবাস ভঙ্গ করতে হবে। তবে যে সকল ভক্তরা 25শে জুন বৃহস্পতিবার এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবেন, তার অবশ্যই 26শে জুন শুক্রবার এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতের পালন করতে হবে। তবে অবশ্যই পালনের সময়টি রয়েছে 4:54 থেকে 9:24 মধ্যে পালন করবেন। আর যারা 26শে জুন শুক্রবার এই একাদশী ব্রতটি পালন করবেন, তারা ঠিক পরের দিন অবশ্যই 4:30 থেকে শুরু করে 9:30 মধ্যে এই পাণ্ডবা নির্জলা একাদশীর 27শে জুন শনিবার এই শুভ দিনে ব্রতের পালন করতে হবে। যদি পালন না করেন তাহলে ব্রত করে কোনো লাভ হবে না। তাই ব্রত সম্পূর্ণ করে ঠিক দ্বাদশী তিথিতে ব্রতের পালন করতে হয়। সকালে উঠে স্নান করে ভগবানের আরাধনা করবেন। এরপর ভগবানকে অন্ন, ডাল, সবজি, তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করবেন। সম্ভব হলে এই দিন কোনো ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী অন্ন, বস্ত্র বা দক্ষিণা দান করুন। এরপর ভগবানের প্রসাদ গ্রহণ করে আপনারা এতক্ষণ নির্জল উপবাস ভক্তি ভরে সম্পূর্ণ করবেন। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন নির্জলা একাদশী অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশীর দিন কীভাবে ব্রতটি পালন করবেন। যদি অতিরিক্ত তৃষ্ণার্ত পায় তাহলে কিভাবে জল গ্রহণ করবেন, কোন মন্ত্রটি পাঠ করে জল গ্রহণ করতে পারবেন, আর এই একাদশী চলমান কি কাজ করা উচিত, কি কাজ করা উচিত নয়, এবং একাদশীর
ব্রতের সঠিক নিয়মাবলী কী রয়েছে এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিন, অর্থাৎ কিভাবে ব্রতটি পালন করবেন, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। কিন্তু আপনাদের ব্রত সম্পূর্ণ হবে না যদি আজকের দিনে নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশীর ব্রত কথাটি যদি আপনারা পুরোপুরিভাবে শ্রবণ না করেন। তো কারণ বছরে 24টি একাদশী থাকলেও কেন নির্জলা একাদশীকে সবচেয়ে শ্রেষ্ঠ বলা হয়, কেন একাদশীর আরেক নাম ভীমসেনী একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী, আজ আমি আপনাদের শোনাবো মহাভারতের যুগের এক অদ্ভুত এবং গায়ে কাটা দেওয়া গল্প, যা শুনলে আপনাদের মনে ভক্তির সঞ্চার হবে। তাই অবশ্যই এই নির্জলা একাদশীর পবিত্র ব্রত কথাটি না টেনে শেষ পর্যন্ত ভক্তি ভরে শ্রবণ করবেন। আজ আমরা আপনাদের শোনাতে চলেছি এমন এক একাদশীর কথা, যা বছরে মাত্র একটি পালন করলে সারা বছরের সমস্ত একাদশীর পুণ্য ফল লাভ করা যায়। সেই পাণ্ডবা নির্জলা একাদশীর কথা, যাই মহাভারতের সেই পুণ্য যুগে যেখানে মহর্ষি ব্যাসদেব এবং মহাবীর ভীমসেনের মধ্যে এক অপূর্ব কথোপকথন হয়েছিল। হে পরম পূজ্য পিতামহ ব্যাসদেব, আমার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, অনুজ অর্জুন, নকুল, সহদেব, মাতা কুন্তী এবং দ্রৌপদী, এরা প্রত্যেকে অত্যন্ত ভক্তির সাথে প্রতি মাসে একাদশী ব্রত পালন করেন এবং আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে। কিন্তু পিতামহ, আমি তো নিরুপায়। মহর্ষি ব্যাসদেব বললেন, কেন বৎস ভীমসেন? ভগবান শ্রীহরির আরাধনা এবং আত্মশুদ্ধির জন্য একাদশী তো সর্বশ্রেষ্ঠ ব্রত, তোমার সমস্যা কোথায়? ভীমসেন লজ্জিত এবং কাতর স্বরে বললেন, পিতামহ, আমার উদরে বৃক্ষ নামক এক প্রবল অগ্নির বাস। আমি প্রচুর পরিমাণে অন্ন আহার না করলেও সেই অগ্নি শান্ত হয় না। একদিন তো দূরের কথা, আমি একবেলা না খেয়ে থাকতে পারি না। উপবাস করা আমার পক্ষে এক প্রকার অসম্ভব। অথচ পিতামহ, আমি ভগবান শ্রীহরির কৃপা থেকে বঞ্চিত হতে চাই না। নরক যন্ত্রণার কথাও আমার ভয় লাগে। দয়া করে আমাকে এমন কোনো সহজ উপায় বলে দিন যাতে উপবাস না করে আমি পুণ্য লাভ করতে পারি। মহর্ষি ব্যাসদেব গম্ভীর এবং আশ্বাসপূর্ণ স্বরে বললেন, হে মহাবীর ভীম, তুমি যদি সত্যি নরককে ভয় পাও এবং স্বর্গে যেতে চাও, তবে শাস্ত্রীয় নিয়ম তো মানতে হবে। কিন্তু তোমার অক্ষমতার কথা বিবেচনা করে আমি তোমাকে এক বিশেষ ব্রতের কথা বলছি। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তুমি একটি বিশেষ উপবাস করবে। এই দিনে অন্ন তো দূরে, এক বিন্দু জল গ্রহণ করা নিষেধ, তাই একে বলা হয় নির্জলা একাদশী। ভীমসেন বিস্মিত হয়ে বললেন, বিনা জলে উপবাস, পিতামহ, এর ফল কী? মহর্ষি ব্যাসদেব বললেন, বৎস, এই একাদশী ব্রত এতই শক্তিশালী যে সারা বছরের যে 24টি একাদশী আসে, শুধুমাত্র এই একটি নির্জলা একাদশী নিষ্ঠা ভরে পালন করলে সেই সবকটির একাদশীর পূর্ণ ফল একসাথেই লাভ করা যায়। সূর্যোদয় থেকে পরের দিন দ্বাদশী তিথির সূর্যোদয় পর্যন্ত জল পান থেকে বিরত থেকে শ্রী বিষ্ণুর আরাধনা করলে সমস্ত পাপ খণ্ডন হয় এবং বৈকুণ্ঠ লাভ হয়। ভীমসেন আনন্দে গদগদ হয়ে বললেন, পিতামহ, আপনার কৃপায় আমি আজ এই মহাব্রতের সন্ধান পেলাম। আমার মতো ভোজন বিলাসীর জন্য বছরে একটি দিন কষ্ট করা অসম্ভব নয়। আমি কথা দিচ্ছি, এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী আমি জল স্পর্শ না করে পরম নিষ্ঠার সাথে এই নির্জলা একাদশী পালন করব। মহাবীর ভীম এই ব্রত পালন করেছিল বলে এই একাদশীর আরেক নাম পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী। এই পুণ্যতিথিতে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করুন, সামর্থ্য অনুযায়ী দান ধ্যান করুন এবং পরম শান্তি লাভ করতে পারবেন। এই হলো নির্জলা একাদশীর অপার মহিমা। যিনি ভক্তি ভরে এই ব্রতকথা পাঠ করেন বা শ্রবণ করেন, ভগবান শ্রীবিষ্ণু তার জীবনের সমস্ত পাপ দূর করে তাকে বৈকুণ্ঠ স্থান দেয়। তাই আজকের এই পবিত্র ব্রতকথাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা কবে ব্রতটি পালন করছেন, 25শে জুন বৃহস্পতিবার নাকি 26শে জুন শুক্রবার? তো ভিডিওটিতে অবশ্যই সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।